হ্যাঁ, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগত। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.1 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেল ফর্মুলা এবং ফাংশনের টেক্সট ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের বিষয় ফাইন্ড ফাংশন। তো চলেন তাহলে শুরু করা যাক। আমরা এখানে একটি উদাহরণ দেখিয়েছি হেনরি রবার্ট জনসন স্মিথ। তো ফাইন্ড ফাংশনটা আসলে আমাদেরকে কিভাবে সাহায্য করবে সেটাই আগে জেনে নিই। ফাইন্ড ফাংশনটা আমাদেরকে কোনো শব্দকে, অর্থাৎ আপনার যে ডাটা আছে সেই ডাটার মধ্যে কোনো একটা স্পেসিফিক ভাবে কোনো একটা শব্দকে বা কোনো একটা সেন্টেন্সকে যদি আপনি জানতে চান যে এটা আছে কিনা, ফাইন্ড ফাংশন আপনাকে সেটা খুঁজে দিতে সাহায্য করবে। এটাই হচ্ছে ফাইন্ড ফাংশনের সুবিধা। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে ফাইন্ড ফাংশন কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি যে শব্দটা বা যে সেন্টেন্সটা খুঁজছেন অবশ্যই আপনাকে সেই সেন্টেন্সটা বা সেই শব্দটা ঠিক সেই ফরম্যাটের হতে হবে। অর্থাৎ আপনি যেটা খুঁজছেন সেটা যদি স্মল লেটারের হয়ে থাকে আর যেটা ডাটার মধ্যে আছে সেটা যদি ক্যাপিটাল লেটারে হয়ে থাকে তাহলে ফাইন্ড ফাংশন সেক্ষেত্রে কাজ করবে না। তো চলেন আমরা সরাসরি উদাহরণ হিসেবে দেখি। সাপোজ আমি এখানে হেনরি রবার্ট জনসন স্মিথ এই সেন্টেন্সটার মধ্যে আমি যদি রবার্ট শব্দটাকে খুঁজে পেতে চাই, তো তাহলে আমরা ফাইন্ড ফাংশন ব্যবহার করব। দেখেন এখানে ফাইন্ড ফাংশন ব্যবহার করার পর রবার্ট লেখাটা লিখেছি। এটা কিন্তু ঠিক যেভাবে রবার্টটা আছে ঠিক সেভাবেই লিখেছি। লেখার পরে কমা দিয়েছি এবং এর রেফারেন্সটা কি A10, অর্থাৎ A10 এ এই আমার ডাটাটা আছে। রেফারেন্সটা লুকআপ সেল A10 দেওয়ার পরে এন্টার প্রেস করেছি। করার পর আর আরেকটা বিষয় হচ্ছে যে ফাইন্ড ফাংশনটা কিন্তু আমাদেরকে কোনো হ্যাঁ বা না এটা বোঝায় না। অর্থাৎ আমি রবার্ট শব্দটাকে এই সেন্টেন্সটার মধ্যে খুঁজছি, কিন্তু সে যদি পেয়ে যায় তাহলে কিন্তু হ্যাঁ বলবে না যে হ্যাঁ আমি পেয়েছি অথবা আমি পাইনি। ও যেটা রিটার্ন করবে সেটা হলো পজিশনটা রিটার্ন করবে, অর্থাৎ রবার্টের পজিশনটা কত নাম্বারে সেটা রিটার্ন করবে। এক্ষেত্রে দেখেন এই ফাংশনের ক্ষেত্রে রবার্টের পজিশনটা হচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 নাম্বার পজিশনটা সে করবে। অর্থাৎ সে যদি আপনার রিকোয়ার্ড ডাটাটাকে খুঁজে পায় তাহলে সেই রিকোয়ার্ড ডাটার পজিশনটা আপনাকে জানাবে। তো চলেন এটাকে আমরা ফাইনালি ভাবে হাতে করি, তাহলে দাঁড়ায় অনেকটা এরকম ফাইন্ড দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে আমি চাচ্ছি আসলে রবার্ট শব্দটা, আমি রবার্ট শব্দটা লিখি এখানে ROBERT লেখার পরে কমা দিলাম, দেওয়ার পরে এটার সেল রেফারেন্স হচ্ছে A10, তাই তো? দেওয়ার পরে দেখেন এটা বলেছিলাম যে ও যদি পেয়ে থাকে তাহলে সে তার পজিশনটা আপনাকে জানাবে, অর্থাৎ কত নাম্বারে আপনি এই শব্দটাকে খুঁজে পাবেন সেটা সে আপনাকে জানিয়ে দেবে। 7 নাম্বার ক্যারেক্টার পজিশনে আপনি গেলে রবার্টকে খুঁজে পাবেন। তো এটাই হচ্ছে আমাদের ফাইন্ড ফাংশন। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এখন যদি এমন হয় যে রবার্ট ফাংশনের ক্ষেত্রে, সরি ফাইন্ড ফাংশনের ক্ষেত্রে আমি রবার্টটাকে এখানে আর ছোট হাত লিখেছি, কিন্তু আসলে আমি খুঁজছি, আমি জানি না যে সেটা আসলে ছোট হাতের নাকি বড় হাতের লেখা সেখানে আছে। তো এক্ষেত্রে সাপোজ আমি যদি এখানে ক্যাপিটাল লেটারে আর দিয়ে সার্চ করি তাহলে দেখেন সে আমাকে এরর ভ্যালু দিচ্ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে কাজটা করতে পারছে না। ঠিক এই সব ক্ষেত্রে আমরা ফাইন্ড ফাংশনের পরিবর্তে সার্চ ফাংশনটা ব্যবহার করি, অর্থাৎ SEARCH, সার্চ। সার্চ লিখে ট্যাব দিলাম এবং এন্টার দিলাম। দেখেন ঠিক সেই একই কাজটাই কিন্তু হয়েছে। অর্থাৎ তাহলে আমরা এটাই বুঝতে পারছি যে ফাইন্ড এবং সার্চ দুইটা প্রায় সেম টাইপের ফাংশন, কিন্তু ফাইন্ড কাজ করে যদি আপনার একই ধরনের ফরম্যাট হয়, অর্থাৎ কেস সেন্সিটিভ জিনিসটা ফাইন্ডের ক্ষেত্রে কাজ করে, কিন্তু সার্চের ক্ষেত্রে কেস সেন্সিটিভনেস কাজ করে। তো একইভাবে তাহলে আমরা ফাইন্ড এবং সার্চ দুইটা ফাংশন এখানে শিখলাম। SEARCH, সার্চ ফাংশন, অর্থাৎ সার্চ ফাংশন আপনার কেস সেন্সিটিভনেস কাজ করে। সার্চের ক্ষেত্রে এক্স্যাক্টলি যদি আমি লিখি
ফাইন্ড এর ক্ষেত্রে ফাইন্ড ফাংশনের ক্ষেত্রে এই রুলস, অর্থাৎ find function return the starting position number of required text and this is a case sensitive। কিন্তু যদি সার্চের ক্ষেত্রে আমরা লিখি SEARCH সার্চ, যদি লিখি তাহলে লেখাটা এরকম আসে SEARCH সার্চ ফাংশন রিটার্ন দ্য স্টার্টিং পজিশন, একই জিনিস দেখাবে নাম্বার অফ রিকোয়ার্ড টেক্সট, ঠিক আছে, এন্ড দিস ইজ নট কেস সেনসিটিভ, দিস ইজ নট কেস সেনসিটিভ। তো এটাই ছিল আমাদের ফাইন্ড এবং সার্চ ফাংশনের কার্যকরী। ধন্যবাদ।